আমি এখন এমিজারের সর্বশেষ পর্বটি শুরু করছি। মোটামুটি ওভারঅল একটা দেওয়ার জন্য। আচ্ছা, এমিজারটা কি? এমিজার হচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব, একটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, মেইন ভার্ব হিসেবেও কাজ করে। মেইন ভার্ব হিসেবে কখন কাজ করবে? যখন কোনো ডুইং ভার্ব থাকবে না। এটা প্যাসিভ ফর্মেও প্যাসিভ ফর্মে কাজ করলে এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে না। এটার কারণ এটা V3 হিসাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। মেইন ভার্ব হিসেবে কাজ করবে যেটা, সেটা নিয়ে একটু কথা বলছি। যেমন মেইন ভার্ব হিসেবে কাজ করবে, যেমন আই এম এ ম্যান, হি ইজ এ বয়, শি ইজ এ গার্ল। এখানে ইজটা বা এমটা এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আর কোনো ভার্ব নেই এখানে। উই আর উই আর ম্যান বা উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস। উই আর ম্যান বলতে কি বলবো আমরা? যে উই আর ম্যান বলতে MEN স্পেলিংটা হবে। কারণ ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে MEN। যখন উই বলবো তখন উইটা কিন্তু প্লুরাল হয়, কাজেই ম্যানটাও প্লুরাল হবে। MAN হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্ম, আর MEN হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এমিজার হচ্ছে গিয়া আপনার এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, এখানে কোনো ডুইং ভার্ব থাকবে না। আর ডুইং ভার্ব যখন থাকে তখন কী হয়? কন্টিনিউয়াস ফর্মেতে ডুইং ভার্ব থাকবে। আই এম ইটিং রাইস, আই এম প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল, উই আর গোয়িং টু স্কুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে গোয়িং, গোয়ের সাথে ING এলো কন্টিনিউয়াস ফর্মে। আর আরটা হচ্ছে বা এম, ইজ, আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। এটা হচ্ছে আর প্যাসিভ ফর্মে তো বললামই, এ লেটার ইজ রিটেন। এখানে কাজটা কী হয়েছে, এটা হলো মূল কে করেছে, এটা কোনো এই পূর্ববর্তী পর্বে আমি বলেছি। এখানে কীভাবে হবে? যেই কাজটা করা হয়, চিঠি লেখা হয়েছে। এই চিঠি লেখা হয়েছে এখানে এ লেটারটা দিয়ে, এটা কিন্তু এ লেটার ইজ রিটেন। কে লিখেছে এটা কোনো মুখ্য বিষয় নয়। এই ক্ষেত্রে কী হবে? এম, ইজ, আর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেহেতু প্যাসিভ ফর্মে আসে। প্যাসিভ ফর্ম মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে মূল ভার্বটা দেখানো হয়েছে। আর এখানে এম, ইজ, আর কেন হইল? চিঠিটা লেখা হয়েছে, এটা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু এম, ইজ, আরটা ব্যবহার হয়। চিঠি লেখা হয়েছে মানে বর্তমান বোঝাচ্ছে, এই জন্য এম, ইজ, আর বলল। চিঠি লেখা হয়েছিল হইলে কিন্তু এ লেটার ওয়াজ রিটেন হইতো। এগুলো বুঝতে হবে যে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হইলে এগুলো বুঝতে হবে, তাহলেই কিন্তু আর একটু ক্লিয়ার ধারণা হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কিত, এমিজার সম্পর্কিত, অবশ্যই আপনার কমেন্টে উল্লেখ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। এবং আমি ধারাবাহিকভাবে আরও অনেক প্রোগ্রাম করব ইংরেজিতে। আমি একদম শূন্য থেকে শুরু করছি, যে বিগিনার্সদের জন্য, তো তাই প্রথম দিকটা হয়তো একটু সহজ হবে। আস্তে আস্তে আমি ধাপে ধাপে আমি ইংরেজিটা কঠিনের দিকে চলে যাব, কঠিনতর ইয়েতে। তখন আসলে ইংরেজি খুব সহজ। ইংরেজি ভাষাটা আমরা কেন শিখি? ইংরেজি ভাষাটা আরেকটু বলে নিই। ইংরেজি হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ, এবং একটা ইন্টারন্যাশনাল ভাষা, ল্যাঙ্গুয়েজ আর কি। এটা পৃথিবীর সর্বত্রই প্রচলিত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সে ইংরেজি ভাষা জানা থাকলে অনেক উপকার পাওয়া যায়, চাকরির ক্ষেত্রে বলেন বা বিদেশে গেলে। কাজে ইংরেজি ভাষাটা শেখা খুবই জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে।